আমার জয়নাল চান্দের না, আমার অসীম চান্দের না, বলো সোনা।
আনন্দ থেকে পদখালি আসছি জ্ঞান করার জন্য। রাশেদা সরকার মানিকগঞ্জ থেকে এসেছে এখানে গান করার জন্য। আমরা কেউ কিন্তু জানি না বাবারা, আমরা আমাদের বাড়িতে থাকতে পারবো কিনা কেউ আমরা জানি না। কখন সেই মালিকের বউ, কখন সেই মালিকের ডাকে সাড়া দিয়ে আমরা চলে যাব সেই মালিকের কাছে। যেখান থেকে এসেছে আমরা সেখানে সকলকে ফিরতে হবে। এই গানটা আমি কালকে করবো, এই কাজটা পরশুদিন করবো, এই কাজটা 7টা বাদে করবো। কত আশা, কত আকাঙ্ক্ষা, কিন্তু এক ডাকে মালিকের বউ যখন সামনে দাঁড়াবে, আজরাইল যখন সামনে দাঁড়াবে বাবারা, তখন আর কোনো কিছুই থাকবে না, সকল কিছুই মাটি হয়ে যাবে। মরবো, মরতে পারি এইটা না, মরবো এইটাই সত্য। মালিকের তাকে সারা দিয়ে সেই পরম বন্ধুর বসে চলে যাও, এটাই সত্য। সকল কিছুই মিথ্যা, সব কিছু মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু সেই আজরাইল কখন যেন আমার এসে বেঁধে নিয়ে যায়। তাই এখানে সাক্ষী বললেন, শিওরে করে সমন বসে তখন যেন বাঁধে বসে। অর্থাৎ সকল সময় আমরা মৃত্যু আকাঙ্ক্ষা, অর্থাৎ মৃত্যু সব সময় আমাদের চারিপাশে ঘুরঘুর করতে থাকে, যে কোনো সময় আমাকে বন্দী করে নিয়ে যেতে পারে। তাই বাবারা এখনো যারা গুরু ধরবেন বলে মনস্থির করেছেন, কিন্তু আজ না কাল, কাল না পরশু করছে, সকলের চরণে হাত দিয়ে বলি, অন্তত এই মৃত্যুর আগে, মালিকের মৌতের কাছে ধরা খাওয়ার আগে আমরা যদি কালে মাথা পাঠ করতে পারি, অন্তত মৃত্যুর সময় সেই আজরাইলের সেই করুণ, সেই ভয়ঙ্কর চেহারাটা যেন আমরা কেউ সম্মুখে না দেখি। হে গুরু, হে আমার মুর্শিদ, হে আমার বলির চলাশীল চাঁদ, আমি যেন সেই মালিকের ডাকে যখন সারা দিয়ে চলে যাবো, আজরাইলের সেই ভয়ঙ্কর রূপটি যেন আমি না দেখি। মালিকে আমি যেন তোমার চেহারা দেখে, আমি যেন তোমার রূপটি দেখে আমি আমার পরম বন্ধুর দেশে যেতে পারি, সেই আশা মালিকে সকলেই যেন আমরা সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যেন আমরা মরতে পারি। ইয়াকুব নবী তার সন্তানদের বললেন, হে সন্তানগণ, তোমরা মুসলমান না হয়ে কেউ কবরে আসিও না। অর্থাৎ একজন নবীর পুত্রদেরকেও কিন্তু একজন করতে হয়েছে। নবীর পুত্ররা মুসলমান ছিল না, মুসলমান ছিল, তারপরেও নবী বললেন, হে পুত্রগণ, তোমরা মুসলমান না হয়ে কেউ কবরে আসিও না। অর্থাৎ একজন সম্মুখ গুরু, একজন মানুষ গুরু হাতে হাত দিয়ে কালেমা না পড়া পর্যন্ত আপনি মুসলমান হবেন না। অতএব আপনাকে মুসলমান হতেই হবে, আর মুসলমান হতে গেলে একজন গুরুর সম্মুখে আসতে হবে। তাই তো এখানে সাইজি বললেন,
গাছে